সাধারণ মানুষ আর দিব্যাঙ্গদের মধ্যে এখন কোনো পার্থক্য নেই। প্রতিভা বিকাশে ও নিজেদের প্রতিষ্ঠিত করতে দিব্যাঙ্গজনেরা কোনো অংশে কম নন। সঠিক সুযোগ সুবিধে পেলে তারাও সমাজে তাদের অবস্থান দেখাতে সক্ষম। বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দিব্যাঙ্গদের উন্নতিতে এবং মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা গ্রহণ করে চলেছে। শুক্রবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023-এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা বলেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যের দিব্যাঙ্গ ছেলেমেয়েরা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা দেখাতে সক্ষম হচ্ছেন। তারা শিক্ষা, ক্রীড়া বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে বহির্রাজ্যে পুরস্কৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রের নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরই দিব্যাঙ্গদের সঠিক মর্যাদা দেওয়া হয়েছে। দিব্যাঙ্গ শব্দটিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারেরই দেওয়া। তিনি বলেন, রাজ্যে এখন পর্যন্ত প্রায় 36,000 ব্যক্তিকে দিব্যাঙ্গ তালিকায় নিবন্ধিত করা হয়েছে। 15,000-এর উপর দিব্যাঙ্গজনকে 2,000 টাকা করে মাসিক পেনশন দেওয়া হচ্ছে। আগামীতে আরও দিব্যাঙ্গজনকে এই পেনশন দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আজ থেকে দুদিন ব্যাপী প্রথমবারের মতো দিব্যাঙ্গজনদের নিয়ে খেলো ত্রিপুরা প্যারা গেমস আজ শুরু হয়েছে। যাদের আমরা দেখলাম কি সুন্দরভাবে ওরা গান পরিবেশন করলেন, নৃত্য পরিবেশন করলেন, এখানে মার্চ পাস্টও আমরা দেখলাম, কিন্তু একটাবারও মনে হলো না যে তারা চ্যালেঞ্জ পারছেন। কোনো অংশে আমি বলবো তাদেরকে বুঝাই গেল না যে আমাদের থেকে ওরা আলাদা। সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে, যেভাবে কথা কয়, যেভাবে ওদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই আমার কাছে মনে হলো যে ইচ্ছে করলেই যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তারাও এই সোসাইটির পার্ট অ্যান্ড পার্সেল, এটা আজকে কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। আগে বিকলাঙ্গ বলা হতো, এদেরকে হিন্দিতে অপায়েশ বলা হতো, একটা নেগলেক্ট যে ভাব, চিন্তা ভাবনা, কথার শব্দের মাধ্যমে সেটা এতদিন ধরে চলে আসছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রতীকী রূপে মাধ্যমিকের 5 জন এবং উচ্চ মাধ্যমিকের 5 জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে চেক তুলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।